কেন আর মেলা থাকবে? আবার মেলা করলে তোমাকে নিয়ে যাবো তখন, ঠিক আছে? অন্য মেলা চলে যা, এই মেলা শেষ, আবার অন্য মেলা হবে, তখন নিয়ে যাবো। ওইটা বন্ধ হয়ে যাবে, এরকমই হয়, মেলা বেশি হয় না, বন্ধ বন্ধ হয়ে হয়ে হয়। তোমার বাবা আসছে, দরজা খুলো। একটা হাসি দাও। যাও যাও, কই দেখি বাবা আসছে। এগুলা কি সারপ্রাইজ? কোয়েল পাখি নিয়ে এসো নাকি? কি এগুলা? কোয়েল পাখি না, আম রাজশাহী আম। এই সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের দরজা খুলে দাঁড় করে রাখছো। তুমি আবার রাজশাহী নাম মানে তুমি আবার পচা আম আনছো? পচা আম না, এবার ভালো গ্যারান্টি। না, তুমি এর আগে একবার পচা আম আনছো, তোমার বাসায় ঢুকাবো না, বাইরের থেকে না এবার আমি না, বাইরের থেকে দেখাও, ভালো হইলে আমি ঘরে ঢুকাবো, না হলে এবার না, এবার দুষ্ট আমারে সারপ্রাইজ দিছে, আমি না, ও সারপ্রাইজ দিছে। আমি বলিনি তো, ও এমনি বানিয়েছে। না বলি পাঠাইলে পরে বলছে কই দোষ আম পাঠাইছি, আগের জন্য সরি বলছে, তোমারও সরি বলছে। তুমি পারবে না বাবা, বাবা নিয়ে আসো। আসো আসো, আপনি আসো। হ্যাঁ, এনে রাখো। চল চল। এগুলো কি আপনার? আম? তুমি চিনো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কি আকি? আম আম? দেখো তো আম। সুন্দর হয়েছে, হ্যাঁ? আম সুন্দর হয়েছে, এই যা, টোকাই। বলে আম খাবো আম। আম খাবো, আম খাবো আম, বলে আম খাবো। খাবো, খাইবে তো? না পরে বলবো আমি খাবো না। খাবো না, খাবা? খাওয়া না। এর আগেও একবার এরকম আম অর্ডার করে আমাদের আমগুলো একদমই ভালো হয় নাই, তাই যখন ও আম নিয়ে আসছে সেটা দেখেই আমার আসলে একটু রাগ হচ্ছিল। বাট আমগুলো খোলার পরে মনটা ভালো হয়ে গেছে, এত সুন্দর ফ্রেশ আম ছিল, প্রত্যেকটা আম ভালো ছিল। যদিও আমগুলো নাকি আরো একদিন আগেই কুরিয়ারে চলে এসেছে, তো আফিফের আব্বু আনতে একদিন লেট করেছে, বাট তারপরও আমগুলো সবই একদম ভালো ছিল। আর এটা কেটে খাওয়ার পরে মানে বাসার সবাই খুশি হয়ে গেছে। তো আপনারাও যারা মানে এই আমের সিজনে আম খাবেন না সেটা তো হতেই পারে না, তবে ফ্রেশ আম যদি ঘরে বসে খেতে চান তাহলে কিন্তু এই যে স্ক্রিনে দেয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আমার মতো আপনারাও অনেক বেশি হ্যাপি হবেন এই আম খাওয়ার পরে। আর সচরাচর আমার কাছে ল্যাংড়া আম খেতে বেশি মজা লাগে, কিন্তু হিমসাগর আমও যে এত মজা হয় মানে এটা না খেলে আমি আসলে বুঝতাম না। আমের টেস্টটা অনেক ভালো ছিল আর একেবারে কেমিক্যাল মুক্ত আম, মানে নিঃসন্দেহে আপনারা বাচ্চা বয়স্ক সবাইকে খাওয়াতে পারবেন। তো আমার ছোট ছেলে ওইভাবে আম তেমন একটা পছন্দ করে না, কিন্তু বড় সাহেব আবার আম খুবই পছন্দ করে। তো ছোটবেলায় আফিফও পছন্দ করতো না, কিন্তু এখন আবার পছন্দ করে। তো আবরারও হয়তো 1 বছর গেলে সে নিজেও পছন্দ করবে। তো যাই হোক, এত পরিমাণে গরম পড়েছে গত 3-4 দিন ধরে, আমি জানি না অন্যান্য অঞ্চলে কেমন কি অবস্থা, আপনারা একটু কমেন্টে জানাবেন। প্রচন্ড রকমের গরম, গরমে একদম দম বন্ধ হয়ে আসতেছে এমন অবস্থা। তো এদিকে আফিফকে হচ্ছে আমি ভাতটা মেখে দিচ্ছি, আফিফকে ভাত মেখে দিলে ও নিজেরটা নিজেই সুন্দর মতো খায়। তো আজকে ওর মন মতো কোনো ভাজি নেই, এজন্য লাউ ডাল আর হচ্ছে গিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে ভাতটা মেখে দিলাম, আর হচ্ছে বিফ বলতেছি, চিকেন দিয়ে খেয়ে নিবে। আর গরমে সবকিছু মিলিয়ে সবকিছুর ক্লান্তিতে মানে চেহারার অবস্থা একদম বিধ্বস্ত হয়ে আছে। আর এদিকে আবরার সাহেব একদম খাওয়া দাওয়া নিয়ে খুবই বিরক্ত করে। তো কোনো মতে সে খেয়েছিল, আর আফিফ ঘুমিয়ে আছে, ঘুম থেকে ভাইকে কি সুন্দর করে মায়া করে তুলতেছে, মানে এই যে আদর করে তোলে আবার নিজেরাই দুজনে মারামারি করে। তবে একজন যখন ঘুমায় থাকে তখন আরেকজন একেবারে অসহায়ের মতো চুপচাপ হয়ে ঘরে ঘোরাঘুরি করে। আফিফকে যদি জিজ্ঞেস করি তো আফিফ তো নিজে নিজে বলতে থাকে আবরার কখন ঘুম থেকে উঠবে, বাট আবরার সেটা আর বলতে পারে না, সে এসে ডাকতে থাকে। তো সন্ধ্যার সময় আবারও নাস্তায় আম খেয়ে নিলাম, কারণ আমটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। সচরাচর মানে কোনো ফলই আমার অনেক বেশি যে পছন্দ এরকম না, বাট আমটা ভালো থাকায় আবার আম খেয়ে নিলাম। এরপরে হচ্ছে একেবারে অন্ধকারের মধ্যে রেডি হয়েছি, কারণ বাসায় কারেন্ট ছিল না। একে তো কারেন্টের অত্যাচার, দ্বিতীয়ত গরমের অত্যাচার, মানে খুবই দিশেহারা অবস্থা। আর এদিকে সিলেটে হচ্ছে নির্বাচনের প্রচারণা চলছে, মানে সেই জন্য সারাদিন মাইকিং, মানে সব দিক থেকে একটা অশান্তির মধ্যে মনে হয় যে আছি। আর যাওয়ার সময় এক চাচার রিক্সায় উঠলাম, চাচার
সাথে কথা বলতে বলতে গেলাম। তো পরবর্তীতে চলে আসছি দোকানে, লাইভ ছিল। তো লাইভ করে নিলাম। এই গরমের মধ্যে আসলে যেকোনো কাজ করা খুবই ডিফিকাল্ট। তো আমার পরপর আজকে ২ টা লাইভ ছিল। তো দেন আবার চলে আসলাম আরেক লাইভে। সেখানে ড্রেস চেঞ্জ করে নিলাম। আর আমার কাছে মানে জুতি পরার নতুন একটা শখ হইছে। তো ভাবলাম যে এক জোড়া পরি। যদিও আমার পায়ের ব্যথার জন্য জুতা যতই কিনি না কেন মন মতো আমি পরতে পারি না। ২-১ টা জুতাই খালি ঘুরে ফিরে আমাকে পরতে হয়। তো তারপরে যাই হোক ভাবলাম যে একটা জুতি নিয়ে নেই। তবে সাদা জুতিটা আমার বেশি পছন্দ হয়েছিল। ওইটা আবার সাইজ ছিল না। তো এরপরে ফাইনালি চলে আসলাম বাসায়। আর আমার ড্রেসটা খুবই কমফোর্টেবল ছিল। তো মোটামুটি বাইরের কাজ শেষ করে আসলাম। এসে বাসায় এসে ২ একটা টিকটক করলাম একটু ঢং-টং করে। তারপরে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এরপরে আমার বিজনেসের কিছু ড্রেস নিয়ে লাইভ করে নিয়েছি। তো সেগুলোর একটুখানি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের এই ড্রেসগুলো অনেক ভাল লাগবে। এগুলো খুবই কমফোর্টেবল। তো আপনারা যদি চান এই ড্রেসগুলো নিতে চান সেই ক্ষেত্রে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ তাহায়ও আপনারা ভিজিট করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।